কম্পিউটারে থিওরিক্যাল ক্লাসটার জন্য আমরা কিছু হিন্টস আমরা দিয়ে নিচ্ছি। তো চলো গাইস আমরা কিছু শুনে নেই, যেগুলোর উপরে আমাদের কিছু টিপস থাকবে জানিয়ে আমরা কম্পিউটার স্ক্রিনে দেখবো। তবে কি আগে জানা থাকলে কি হবে সেটা পরবর্তীতে গিয়ে, হ্যাঁ তাই তো স্যার এটা বলেছিল, কুইকলি মাথায় কনসেপ্টটা চলে আসবে। তো চলো আমরা পেন টুল সম্পর্কে কিছু শিখি। হ্যালো গাইস, তো চলুন আমরা আজকে নতুন কিছু ভিডিও টিপস এনেছি। ফটোশপের কিছু ইন্টারেস্টিং টুল সম্পর্কে বলবো প্রথমে 5 মিনিট কি 10 মিনিট, তারপরে কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখাবো। তো গাইস আজকে যে আমরা টিপসটা নিয়ে পথ চলেছি সেটা হলো ইন্টারেস্টিং টুল অফ ফটোশপের কিছু ইন্টারেস্টিং টুল। তো এই ইন্টারেস্টিং টুলস প্রথমে আমরা দেখবো ফটোশপে, অবশ্যই স্ক্রিনে আমরা দেখাবো হেলিং ব্রাশ টুল। হেলিং ব্রাশ টুল কী কাজ করে? এটা এমনই একটি টুল যা হেলিং করে প্রথমে ইমেজকে আল্ট প্রেস করে সামান্য ড্র্যাগ করে দেবে। যে ইমেজটাকে তুমি হেলিং ব্রাশ মানে এটা দেখাবে, সেটা আল্ট প্রেস করে একটুখানি সেটা ড্র্যাগ করে দেবে। তারপরে তুমি অন্য জায়গায় বা অন্য ছবিতে গিয়ে আল্ট ছেড়ে দেবে, কোনো অসুবিধা নেই। শুধু ক্লিক করে সেটা মাউস শুধু ঘোরাও, ড্র্যাগ করো, দেখো সেখানে যে পিক্সেলটা তুমি আল্ট প্রেস করে তুমি এটা করেছিলে, আল্ট প্রেস করে ঠিক সেইটাই কিন্তু ওখানে পিকচারটা চলে আসবে। অনেকক্ষণ পরে কী হবে, কালারটা ব্যাকগ্রাউন্ড যে ছবি থাকবে, যদি সাদা থাকে সাদার সাথে মিশে যাবে, যদি কালো থাকে কালোর সাথে মিশে যাবে। যেমনই কাজ, অনেক সময় এটা আমরা দেখেছি কোনো একটা মানে আকাশের ছবি এরকম থাকে, আকাশের ছবিতে সাথে প্রাকৃতিক ছবি আছে, আকাশ এরকম ছেড়ে দিয়ে সেই ছবিটা দেখো ড্রা করলে সেখানে কিন্তু আকাশের সাথে মিশে যাচ্ছে। তো আমরা হেলিং ব্রাশের প্রথম কাজ, হেলিং ব্রাশে ক্লিক করবো, ক্লিক করার পরে আল্ট প্রেস করে সামান্য ড্র্যাগ করে নেবো। তারপরে যেখানে আমরা ড্রা করবো সেখানে গিয়ে কিছুক্ষণ মানে শুধু মাউস ক্লিক ঘোরালেই কিন্তু সেখানে ড্রা হয়ে যাবে এবং ছেড়ে দিয়ে সেটা হেলিং হয়ে যাবে। এই হেলিং ব্রাশ টুলের সাথে সাথে আমরা শিখবো আদার্স অন্য একটি ইমেজ নিলে তার ভিতরে ভালোভাবে পিকচারটি ড্র্যাগ করে হেলিং দিয়ে সেখানে তুমি ড্র করে দিলে দেখছো বড় কিছু হেলিং হয়ে আছে। তো এইভাবে হাইট ওয়েট কিছু থাকে, হেলিং টুল দিয়ে তার সেখানে ড্র্যাগ করে দেখছো বড় হয়ে যাচ্ছে, তখন কি হেলিং তো কিছু করতে পারবে না। বড় হয়ে যেতে কী করা, খুব ছবিটাকে অনেক বড় ছবি বলে বড় হয়ে যাচ্ছে, এগুলোকে ছোটো ছোটো করে করবো গেলে কী হবে, আগে যে ছবিটা তুমি আল্ট ড্র্যাগ করছো সেটাকে ছোটো করতে হবে ইমেজ সাইজকে। তো ইমেজ সাইজ উইথকে ছোটো করার জন্য রাইট ক্লিক করে তুমি রাইট ক্লিক করার পরে দেখবে একটা অপশান আসবে, সেই অপশানে মোটামুটি ইমেজ সাইজ বা ডুপ্লিকেট এখানে থাকে। তো ইমেজ সাইজের উপরে ক্লিক করে কনজেকশন ফর যে একটা আনচেকের ব্যাপার আছে, ওটাকে চেক রেখে দেবে। তাহলে কী হবে, যে রেজলিউশনটাই দেবে সেটা একই সাথে সুন্দরভাবে ছোটোটা সেটিং হবে। আর আনচেক চেক রাখলে কিন্তু একবার করে দেখো অবশ্যই খারাপ হবে। তো আমরা যেটা বললাম ট্রানজ্যাকশন অপশানটা চেক রেখে সাইজ কম বেশি করে ড্র্যাগ করবে। আর এই হেলিং ব্রাশ টুল আর ক্লোন স্ট্যাম্প টুল, এই যে ইউজফুল টুলগুলো আমরা বলবো। আর অবশ্যই আগের ভিডিওতে আমরা লেসো টুল, লেসো গ্রো, মানে পেন টুল সম্পর্কে, টেক্সট টুল সম্পর্কে আমরা ভিডিও বানিয়েছি। এই ইন্টারেস্টিং কিছু টুল 2 মিনিট করে বলবো, সব ঝাইঝাই হয়ে যাবে, এবং সাথে আমরা কম্পিউটার স্ক্রিনেও দেখাবো। অত ফার্স্ট টাইম বলছি, শুনে নাও, তারপরে আমরা কম্পিউটার স্ক্রিনে অবশ্যই দেখাবো। তো এই সাথে টুলগুলো স্ট্যাম্প টুল আর এই ক্লোন ব্যাকগ্রাউন্ড একই। ক্লোন স্ট্যাম্প টুলে কোনো ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যায় না, ডুপ্লিকেট হয়। ক্লোন স্ট্যাম্প টুলের একটা জিনিস আছে, অ্যালাইন, উপরে একটু বাড়ি পাবে, অ্যালাইন চেঞ্জ রাখলে তবে কিন্তু হবে, অ্যালাইন চেক না রাখলে, চেক থাকলে কিন্তু একবারই ড্র হবে, আর হবে মানে আর হবে না। আর ওটাকে আনচেক করে দিলে, তুলে দিলে যতবার চাও ক্লোন এমন একটা টুল ততবারই স্ট্রং হবে। আর একটা জিনিস, ক্লোনের কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ না থাকে, যেরকম ছবি এখানে আসে সেরকম ছবি ভালো হয়। তো প্যাচ টুল, তারপরে আবার প্যাচ টুল দেখবো, ওই হেলিংয়ের প্লাসের নিচেই কিন্তু প্যাচ টুল আছে। প্যাচ টুলে কি প্যাটার্ন ফিল করা যায়, কোনো একটা কিছু একটা আমরা পজিশনকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে সেখানে প্যাচ টুল দিয়ে দেখি সেই জায়গাটা তুমি প্যাটার্ন দিতে পারবে। বিভিন্ন ন্যাচারাল প্যাটার্ন আছে বিভিন্ন ইমেজ, অনেক প্যাটার্ন আছে, অবশ্যই একবার চেক করে দেখে নাও। ইউজ প্যাটার্ন বলে ক্লিক করলে সেই জায়গাটা তুমি প্যাটার্ন ফিল হয়ে যাবে। এটা হচ্ছে প্যাচ টুলের কাজ। প্যাচ টুল অনেক গুরুত্বপূর্ণ, কারণ অনেক জায়গায় লাগে এই যে প্যাটার্ন ফিল করাটা। তো এটা আমরা অবশ্যই দেখবো প্যাটার্ন ফিল এমন জায়গায় লাগবে
তুমি বুঝতে পারবে না, কিন্তু জানে রাখলে কী হবে, পরে কাজ আসবে। তারপর প্যাটার্ন টুলের পর ব্রাশ, ব্রাশ টুলের কাজ কিন্তু খুব ভালো। ব্রাশ আর পেন্সিল প্রায় একই। হ্যাঁ, পেন্সিল থেকে কী হয়েছে, ওটা শার্প, মানে এটা ভালো লাইটিং হয়, আর ব্রাশ থেকে একটা মানে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যায়, এটাও ভালো লাগে ব্যাকগ্রাউন্ড ব্রাশ টুলটা। তো তুমি যখন ইচ্ছে মতো ডিজাইন পাবে, এখানে পাতা ডিজাইন আছে, হাই ডিজাইন আছে। তারপর সাধারণত এমনি পেন্সিল মানে টানলে পেন্সিলে সেরকম দাগায় ক্লিয়ার রং নিয়ে সেরকম ব্রাশের মতন ব্রাশ পাবে। তো ব্রাশ টুল অবশ্যই একবার ইউজ করে দেখবে। এই ব্রাশের সাইজ কম বেশি করার জন্য ক্যাপসুল লক অন, ক্যাপসুল লক করলে লক হয়ে যাবে, অন করলে একটা বড়ো ব্রাশ কত বড়ো, মানে এটা কত বড় ব্রাশটা সেটা তুমি বুঝতে পারবে। তো এইভাবে আমরা ব্রাশ টুলের কাজ করব। ব্রাশ টুলের একটা ডিজাইন মানে খুব একটা ইন্টারেস্টিং জিনিস আছে, ফরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার, ওই দুটো কালার দেবে আলাদা আলাদা করে দেবে, দিয়ে ব্রাশটা শার্পনেস ব্রাশ নেবে, নিয়ে যে কোনো ছবির উপরে, এতে এখানে কোনো লেয়ার টেয়ারের কোনো সমস্যা নেই, যে কোনো ছবির উপরে ছবি ক্লিক করছে বেরোনো, সেই ছবির উপরে আর্টিফিশিয়াল গ্রাস লাগানো যায়, স্টার লাগানো যায়, বিভিন্ন রকমের। দেখো ওগুলো অবশ্যই তুমি দেখলে বুঝতে পারবে, এগুলো আমি স্ক্রিনে অবশ্যই দেখাবো। ব্রাশ টুল দিয়ে পেন্সিল টুলে সেম একই কেস। তো চলো আমরা ব্রাশ টুল এবং পেন্সিল টুলের কাজ মোটামুটি শিখে নিলাম। এবার আছে ক্লোন স্ট্যাম্প হিস্ট্রি টুল। এই ক্লোন স্ট্যাম্প টুল আর ওই আগে যে হেলিং টুল একই, কিন্তু খুবই মজাদার, সব থেকে একটু ভালো। ক্লোন মানে ডুপ্লিকেট, যত খুশি ডুপ্লিকেট করতে পারো, তবে অ্যালাইন আনচেক রাখতে হবে। হ্যাঁ, প্রথমে ইমেজের উপরে আল ড্র্যাগ করে, যেমন সেম একই মানে হেলিং ব্যাচের মতন আল ড্র্যাগ করে কিছুটা জায়গা পজিশনটা বসে নিলে, ওই ছবিটাকে অন্য কোনো জায়গায় গিয়ে ব্যাকগ্রাউন্ডে তুমি ড্র্যাগ করে দেখো হয়ে যাবে। এমন একটা ছবি আছে, সেই ছবিতে চোখের ওপরে ধরো একটা মানে চোখ। তো এইভাবে ক্লোন স্ট্যাম্প টুল স্টেপাস টুল, এটা আমরা দেখবো। ক্লোন টুল মানে এক এক সেম কেস আল ড্র্যাগ করে বা অন্য জায়গায় অন্য ইমেজের ওপরে গিয়ে সেখানে তুমি করতে হবে। তবে কি এটা কি আর ছবির মানে মুখের কিছু অংশ চোখের উপরে গিয়ে ছোট্ট করে একটা মানে আল ড্র্যাগ করলে, সে একটা ড্র্যাগটা ওই চোখের আর একটা পাশে কপালের উপরে কি ঘরের উপরে যেখানে এক জায়গায় ড্র্যাগটা দেখে দুটো চোখ হয়ে গেল। একটা আঙুলের উপরে তুমি এ করলে, আঙুলের উপরে করে সেই আঙুলটার একটু সাইডে গিয়ে ড্র্যাগ করো, দেখে সেই আঙুলটা কপি হয়ে আবারটা হচ্ছে। তো এরকম দুটো চোখ, দুটো নাক, এরকম আইব্রো ডবল করে গোফ করে দেওয়া যায়, দুটো ভুরু করে দেওয়া যায়। হ্যাঁ, তো মোটামুটি ক্লোন স্ট্যাম্প টুলটা খুবই ভালো টুল। এবার এই টুলটার কাজ একটা খুবই ভালো, প্রসিডিং থেকে হিস্ট্রি বাস টুল আছে। তবে কপি পেস্ট বা যেগুলো আমরা সাধারণত করে থাকি ডুপ্লিকেট কপি পেস্ট, সেগুলো করলে কিন্তু এই হিস্ট্রি বাস টুলের একটু কাজ কমায়। হিস্ট্রি বাস টুল দিয়ে কী হবে, ধরো ক্লোন টুল দিয়ে তুমি এটা সেটা সব কিছু করলে, হিস্ট্রি বাস টুল দিয়ে একটু সাইজটা বাড়িয়ে দিয়ে শুধু একবার ক্র্যাশ করলে মানে ড্র করলে আবার সেই আগের মতন ফিরে আসবে। হিস্ট্রি বাস টুলেরও কাজ ভালো। এমনি হিস্ট্রি বাস টুল অ্যাকচুয়ালি নাও লাগে, কন্ট্রোল মাইনাস এই কন্ট্রোল যেটা মিনিমাইজ করা হয় এটু জেড আন্ডু রিডু করলেও হবে, মাল্টিপিল আন্ডু রিডু। তবে কম্পিউটার বেশি আন্ডু হয় না কিন্তু ফটোশপে। তো যাই হোক, মোটামুটি আমরা দাড়ি গোপ এরকম তৈরি করতে পারি, চোখ তৈরি করে দিতে পারি মাউস দিয়ে, ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে। এটা মজাদার জিনিস। শুধু এখানে আমরা মজা করে দাড়ি গোপ করতে হয় না, এই ক্লোন টুল দিয়ে অনেক কাজে লাগে। যেগুলো ডুপ্লিকেট ছবি তৈরি হয়, একই ছবি সেমভাবে একই ইমেজের মধ্যে তৈরি করা যায়, বিভিন্ন লুক দেওয়া যায়। কপালের কাছে আল ড্র্যাগ করে ভুরুতে মোটা করে দেখো আল মানে মেটাতে পারো। ভুরু মানে কপালের ওখানে ধরো আল ড্র্যাগ করলে ফাঁকা জায়গাটায় ছবির ফাঁকা জায়গাটায় ওইটা ভুরুটার উপরে মানে কলনের স্টাম্পিং করছে, তাহলে কপালের মানে যে কালারটা, সেই কালারটা তাহলে ভুরুর ওখানে চলে আসবে, ভুরুটা থেকে কালোটা আর কালো থাকবে না, মানে কপালের কালার হয়ে যাবে, তখন ভুরু আউট হয়ে যাবে, ভুরু মিটে যাবে। হ্যাঁ, ভুরু আর কি আউট হয়ে গেল, ভুরু থাকবে না। ভুরু না থাকলে কীরকম দেখা, আইব্রো যেটা আমরা আমরা আইব্রো আউট হয়ে গেল, আবার রেডি করে ফিরিয়ে আনা যায় বেস্ট রিভার্স টুল দিয়ে করা যায়। তবে অ্যালাইন চেক আনচেকের ব্যাপারটা অবশ্যই দেখবে, চেক থাকলে একবারই হবে, আর আনচেক থাকলে বারবার করা যাবে। হ্যাঁ, ইনক্রিজ ইমেজ সাইজ, এখানে ঠিক একই, ক্রপ হয় না, ক্রপ না করে সাইজকে কম বেশি করে নেবে। তো এভাবে মোটামুটি আমরা ক্লোন স্ট্যাম্প টুলের কাজ শিখে নিলাম, পেন্সিল টুল, ব্রাশ টুল, প্যাচ টুল, হেলিং টুল। এবং এইভাবে আমরা আবার শিখবো কিছু ইউজফুল কিছু টুলস আছে, সেই টুলের মধ্যে ক্লোন প্যাটার্ন টুল। সেম একই কেস, এখানে ক্লোন প্যাটার্ন। তবে কি
ক্লোন প্যাটার্ন টুল। ক্লোন প্যাটার্ন টুলে কী হয়, আগে যেরকম আমরা সিলেকশন করে সেখানে আমরা প্যাটার্ন দিতে পারি, তা না, এখানে তুমি সাধারণত ক্লোন প্যাটার্ন টুলের যে কোনো প্যাটার্নের যে কোনো জায়গায় ড্র্যাগ করলেই সেখানে কিন্তু প্যাটার্ন ফিল হবে। তবে এটা সব থেকে ভালো হয় যদি কোনো একটা ইমেজ তার লেফট টুল বা ব্যাকগ্রাউন্ড ইমেজ মিরেজ করে বা সেটাকে মানে ব্যাকগ্রাউন্ডকে মানে ছবিকে না, এটা অবশ্যই সিলেকশন অপশানে আছে, কন্ট্রোল শিপ আই টিপলে ইনভার্স করা যায় ছবিকে। তো ইনভার্স করে মানে পিকচার ছাড়া পিকচারের বাইরের অংশ এবার এই ক্লোন প্যাটার্ন টুল দিয়ে মানে ন্যাচারাল প্যাটার্নগুলো ফিল করা যায়। এটা খুব রেডিমেডভাবে প্যাটার্ন দেওয়া যায়, ছবির পিছনে ফুল দেওয়া যায়, ব্রাশ সাইজ কম বেশি করে। তো অবশ্যই এটা আমরা একবার ক্লোন প্যাটার্ন টুলটা একবার দেখবো। হ্যাঁ, ক্লোন প্যাটার্ন টুলে অনেক কাজ আছে, প্যাটার্ন ফিল করা যায়, যে কোনো জায়গায় আমরা প্যাটার্ন দিতে পারবো। তো এই ইমেজের পিছনে এটা দিলেন, এবারে তোমার এটা আইডিয়া আমি দিয়ে দিলাম, এবার নিজেদের থেকে আরও আইডিয়া বার করে যে প্যাটার্নটা আমরা কোথায় ব্যবহার করব, কীভাবে কাজ করব, সেটা আমরা নিয়ে আসতে হবে। তো চলো বন্ধুরা, আমরা মোটামুটি ক্লোন প্যাটার্ন তুলেও শিখে গেলাম যে কীভাবে, এটার একটাই জিনিস, প্যাটার্ন দিলেই আমরা কিন্তু প্যাটার্ন পেয়ে যাব, মানে ডাইরেক্টলি আর ওখানে সিলেকশান করে সেখানে প্যাটার্ন ফিল হয়, আর এটা রেডিমেডই আমরা প্যাটার্ন ফিল করতে পারবো। তবে এখানে একটাই জিনিস করবে, যেটা ওই ছবিকে ইনভার্স রেখে শিফট আই টেপে ইনভার্স বাইরের ছবিটা মানে ছবিটাকে ছাড়া বাইরের পজিশানটায় ন্যাচারাল কিছু প্যাটার্ন ফিল করে ফুল বার করে ডিমেটটা করে দেখবে। তো আর্ট হিস্ট্রি টুল সেম একই, আর্টস মানে হিস্ট্রি বা টুল, আর্টস মানে আঁকা আঁকা জিনিস। যেমন কোনো ছবি যদি আমি হাতে আঁকি বা পেন্সিল দিয়ে রং করি তখন কেমন হয়। তো চলো আমরা আর্ট হিস্ট্রি টুলটা যেটা জানো, যেমন আর্টস মানে লিকুইফাই বা ব্রাশ সাইজ কম বেশি রেখে ছবির উপর ড্র্যাগ করলে মানে ছবিটা একটু খারাপ হয়ে যায়, কারণ নাক টেনে ধরে রাখলে চোখ দিয়ে টেনে দিলে সেরকম ছবিটার প্রপোর্শনালিটি খারাপ হয়ে যায়। এবং যদি মনে অনেক ছোটো রেখে ইমেজ মানে ব্রাশকে কপসে লক অন করে এবারে ব্রাশ সাইজকে একদম কমিয়ে দিলে দেখবে হালকা হালকা করে ছবিটা আর্টস মানে যেরকম আর্টসেরা আঁকে হাতে আঁকে অনেকটা এমন দেখাবে। তো এই আর্ট হিস্ট্রি টুলের কাজ একটু রেডিমেডলি করে দেখবে। আর্ট লিকুইফাইয়ের মতন, তবে লিকুইফাই আর আর্ট হিস্ট্রি টুল একই কাজ করে। তো হিস্ট্রি টুল দিয়ে আবার ঘুরিয়ে আগের মতন চলে আসবে, অরিজিনাল থাকে। তো আমরা আর্ট হিস্ট্রি টুলটা একটু ব্যবহার করবো। এই আর্ট হিস্ট্রি টুলটা আমরা লিকুইফাই বলে একটা অপশান আছে, সেখানে গিয়ে আরও ভালোভাবে এই আর্ট হিস্ট্রি টুলের কাজটা শিখবো। এবারে মানে এতক্ষণ হেলিং ক্লন প্যাটার্ন এসব শিখছিলাম, এবার একটা খুব মজাদার এবং ইন্টারেস্টিং জিনিস আছে, ইরেজার। ইরেজার, ব্যাকগ্রাউন্ড ইরেজার, ম্যাজিক ইরেজার, তিনটে টুলস আছে কিন্তু। তো প্রথমে তুমি ইরেজার নিয়ে ইমেজের উপরে ট্র্যাক করে দেখো, ইরেজ না হয়ে ফরগ্রাউন্ডে যে কালারটা আছে সেই কালারটা পেলাচ্ছে, তখন অন্য ইরেজারে নিতে হবে। এটাও কিন্তু কাজে লাগে, কোনো কালার ফিল করতে গেলে ইরেজার টুল দিয়ে কালার যেমন ফিল করা যায়, কালারকে আবার ইরেজও করা যায়। তো আমরা মোটামুটি ইরেজ টুল দিয়ে আমরা দেখবো একবার। তো আমরা ইরেজার টুল দিয়ে কী করব, ইরেজার টুল কালার ফিরে যায়, ব্যাকগ্রাউন্ড ইরেজার, এটা খুব গুরুত্বপূর্ণ, বড় একটা রোল আছে পিএনজি ইমেজ তৈরি করার দিক থেকে। এই ব্যাকগ্রাউন্ড ইরেজারের খুব বড় রোলস। তো ব্যাকগ্রাউন্ড ইরেজ করার জন্য ডুপ্লিকেট যে আমরা লেয়ার নিয়ে থাকি, আগে যেমন শিখলাম তেমন ডুপ্লিকেট লেয়ার নিয়ে আর ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দেয়, কিন্তু এখানে সেটা লাগবে না। এই ব্যাকগ্রাউন্ড ইরেজারটা এক চান্সে শুধু একবার নিয়ে ছবির উপরে একবার ড্র্যাগ করে দেখো, সবসময় লেয়ারের উপর দিকে ফলো রেখে দেখো, আনলকটা খুলে 0 হয়ে যাবে। তারপরে পিএনজির মতো ম্যাজিক কি যেরকম ঠিক তেমনি এখানেও আবার ড্র্যাগ করে আনলক খুলে যাবে এবং 0 হয়ে যাবে, বক্স বক্স থাকবে মানে পিএনজি হয়ে যাবে এবং পিএনজি ভাবে সেভ করতে পারবে, লাগানো যাবে। ব্যাকগ্রাউন্ড প্রপারভাবে রাখলে পুরো চলে যাবে। শুধু ডিলিট করলে দেখো, টিপে রেখে দেখো, সিলেক্ট বা ডিলিট এক কালার হলে কিন্তু আউট হয়ে যাবে। একটা জিনিস প্রথমে কী করবে, ইরেজার টুল দিয়ে ডিলিট করে দেবে, তাহলে এটা মানে ছবি দ্বারা এটা ইরেজ হয়ে যাবে, রং ফিল হয়ে গেল। রং ফিল হয়ে যাওয়ার পরে ম্যাজিক ইরেজার দিয়ে এক ক্লিক করে ডিলিট করলেই কিন্তু, আর ডিলিট করলেই কিন্তু ম্যাজিকের মতন ইরেজ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড ইরেজ। ব্যাকগ্রাউন্ড ইরেজের ক্ষেত্রে অন্য অন্য টুলস আমরা পেন টুল দেখবো, হ্যাঁ লেসো টুল দেখবো, পেন টুলসে বেশি কাজ, লেসো টুল আছে, লেসো গ্রুপ। তারপরে এই ব্যাকগ্রাউন্ড ইরেজার এই টুল দিয়েও কিন্তু পিএনজি ছবি তৈরি করা যায়।
তো আমরা অবশ্যই ব্যাকগ্রাউন্ড ইরেজার বা ম্যাজিক ব্যাকগ্রাউন্ড ইরেজার সব থেকে আরও বেশি ইন্টারেস্টিং, ম্যাজিকের মতোই ইরেজ হয়ে যায়। এক কালার থাকলে খুব ভালো হয়, কুইক ইরেজ হয়ে পিএনজি তৈরি হয়ে যায়। এবার আমাদের কাজ হলো সেম কালার থাকলে ভালো হয়, তবে আমরা এখানে তিনটে জিনিস শিখেছি। একটা হচ্ছে শুধু ইরেজার দিয়ে কালার ফিল হয়, ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে ব্যাকগ্রাউন্ড আউট হয়ে গিয়ে পিএনজি ইমেজে চলে আসে, আর ম্যাজিক ইরেজার একই কালার হলে খুব কুইকলি আল্টিনার টিপলেই কিন্তু কুইকলি ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে ম্যাজিকের মতন চলে আসে পিএনজি ইমেজ। গ্রেডিয়েন্ট টুল এটি আগে দেখেছো, যেমন ফিল্টার, লেয়ার, স্টাইল, ঠিক তেমনি বিভিন্ন স্টাইল হবে। গ্রেডিয়েন্টস টুল যেটা আমরা এটি আগে দেখেছি, যেমন ফিল্টারে মানে লেয়ার স্টাইলে যেমন গ্রেডিয়েন্ট, সেই গ্রেডিয়েন্টের মতন টুল স্টাইলটা আলাদা। পেন ব্যাকের টুল, গ্রেডিয়েন্টস টুল যে একটা জিনিস আছে ওখানে মানে যে অপশান বারে গিয়ে দেখবে বিভিন্ন রকমের মাঝখানে গোল, চারিদিকে গোল, হ্যাঁ এরকম 4-5টা সাইজে আছে, তা অতটা কাজের না, আবার কাজের। তো একবার গ্রেডিয়েন্টস ফিল করে দেখবে কেমন লাগে। শুধুমাত্র পয়েন্টকে সরিয়ে নিয়ে যাওয়া আর সরিয়ে মানে এ করে আনা, এটাই এর কাজ, গ্রেডিয়েন্টস কালার। আর একটা পেন ব্যাকেট টুল, এটি যেমন ইরেজ হয় মুছে ফেলে, ঠিক তেমনি এটি আবার কালার ফিল করে কালার এনে দেওয়া যায়, ক্লিক করে ফিল করা যায়। এটিও মজার, রং করা দেখতে গিয়ে সিলেক্ট করে কালার হলে সঙ্গে সঙ্গে কালার ফিল হয়ে চেঞ্জ কালার, ফরগ্রাউন্ড কালার হিসেবে দেওয়া যায়। পেন ব্যাকেট টুল, পেন ব্যাকেট টুলটা সিলেক্ট রাখতে হবে, রেখে একই রকমভাবে ঢেলে দিলে কাজ হবে, তবে তেমন একটা কাজ না। গ্রেডিয়েন্ট, পেন ব্যাকেট টুল এগুলোর কাজ না, সবই অল্প অল্প কাজ, তো একটু বুঝিয়ে দেওয়ার জন্য আমি বলেছি। ব্লার আছে, ব্লার, তারপর ব্লার কাজটা কি, এবার এটা মানে পেন ব্যাকেট টুলের ব্লার, তারপরে স্মেশ টুল, স্মেশ টুল সেম একই সব। তো এগুলো আমরা একবার দেখে নেবো। ব্লার টুল, এটি নিয়ে খুব ব্লার করে যাওয়ার সাইজ কম বেশি করে কোনো পেস্ট লোগো বা নেমে বিভিন্ন রকমের অনেক জায়গায় থাকে, ব্লার করে দেওয়া ইত্যাদি, যে কোনো লুকিয়ে রাখার জন্য খোলা হয়ে যাবে। ব্লার ট্রাপদুর সময় জানি যে কোনো ছবিকে ধরো একটা ইম্পর্টেন্ট কোনো লোক মানুষ বা একটা কোনো খারাপ কিছু দেখা যাচ্ছে, সেখানকে হালকা ঘোলা টাইপের করে দেওয়া, মানে ব্লার করে দেওয়া। তো এটা আমরা ব্লার করে দিতে পারি টুল দিয়ে। বা কারো একটা ইম্পর্টেন্ট জিনিস, ধরো একটা মোবাইল নাম্বার 3টে দেখাবে আর 4টে দেখাবে না, এভাবে 6টা দেখাবে না, ব্লার করে দেবে, ব্লার করে দেওয়া যায়। বা কারোর মুখ মানে ওর সাথে ও আছে কিন্তু ওর মুখটা আমি দেখাবো না, ব্লার করে দেবো, দেখা যাবে কিন্তু বডি কিন্তু মুখটা ঠিক চিনতে পারবে না, তো এমন করে ব্লার করে দেওয়া যায়। ব্লার টুল অবশ্যই কাজে, একবার কাজে দেখে দেখে নেবে। লোগো নেম ইত্যাদি ঢুকে দেওয়া যায়, ঘোলা হয়ে যায়, বুঝতে হবে এমন করে ব্লার করলে, টুল দিয়ে ব্লার করতে সময় লাগে। তো আগে আমরা সিলেক্ট করব যে জায়গাটা আমরা যতটা ব্লার করতে চাই, ফিল্টারে যাব, পিক্সেলের যাব, ফিল্টারে গিয়ে পিক্সেলের যাব, পিক্সেলের গিয়ে মোজাইকে যাব, সেখানে কম বেশি করে পিক্সেল বাড়িয়ে দিয়ে ঘোলা করে ব্লার করা যায়। এটা আরও ইন্টারেস্টিং, যেটা আমরা ব্লার এখানে পাচ্ছি, এর থেকে সব থেকে ভালো এটা। কিন্তু টুলসগুলো আমরা কাজগুলো একটু একটু করে দেখাচ্ছি, কেননা না দেখালে পরে দর্শক বুঝতে পারবে না, সেই জন্য আমরা দেখাবো অবশ্যই। ফিল্টার, পিক্সেলেট, মোজাইক, সেখানে কম বেশি করে পিক্সেল বাড়িয়ে দিয়ে মোজাইক ব্লার করা যাবে সিলেকশন টুল দিয়ে। তারপর ফিল্টারে দিয়ে তুমি ঘোলা করে একটু বিভিন্ন রকমের মিরর বা ক্রাইম, যে ক্রিমিনাল তাদের মুখ বুঝে যাবে না এমন জায়গায় লাগে। স্প্যান্স টুল খুব একটা কাজের নয়, তবে ছবিকে স্প্যান্স সারফেন্স করে বেশি উজ্জ্বল করে দেয়। আর স্ম্যাশ টুল অনেকটাই কোলন টুলের মতো, যেখানে সিলেকশন আল এক করে পেস্ট হবে। স্প্যাশ টুল আগে কপাল থেকে টেনে পুরো চোখ ভুরু সব মিশিয়ে আলাদা আলাদা হয়ে যাবে, কালার নিচে চলে আসে, আবার টাকলা করা যায়। হ্যাঁ, এই স্প্যাশ টুলে দিয়ে আবার টাকলা করা দেওয়া যায়, যে জায়গাটাকে ক্লিক করবে সেই জায়গাটা মানে সেইখান থেকে আর কি, মানে ধরো কপাল থেকে আস্তে 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 সরতে সরতে দেখো চুলটা পুরো টাকলা হয়ে যাচ্ছে, ভুরু থেকে আস্তে 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 সরে থেকে ভুরুটা মানে আগে মানে এটা খুবই কাছাকাছি যে ছবিগুলো থাকে সেগুলো ঠেলা 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 ঠেলে সেরকম করে দেয়। তো স্ম্যাশ টুলের ব্যাপারটা একবার অবশ্যই দেখো, টাকলা করে দেওয়া যায় এখানে। স্ম্যাশ টুল টোকের ভুরু মিটিয়ে দেওয়া যায়, আলাদা করে দেওয়া যায়, কালার আলাদা করে দেওয়া যায়, কারো চুল ন্যাড়া করে টুল বিশাল কাজ করে। তো সেম স্ক্রিন হয়ে নাক বড়ো করা, চোখ
বুঝিয়ে দেয় এরকম, নাক বড় করে দেওয়া যায়, চোখ বুঝেছে। তো স্ম্যাশ টুলের কাজটা একটু দেখবে। স্ম্যাশ SMAGE, স্ম্যাশ শার্পনেস। আর স্মাশ টুল এটা ফিল্টার লিকুইফাই একই ভাই। হ্যাঁ, স্মাশ টুল অবশ্যই ফাইলটার আমরা লিকুইফাই অবশ্যই দেখাবো, তখন এই স্ম্যাশ টুলের কাজটা বুঝতে পারবে তোমরা। মোটামুটি আমরা যে ইন্টারেস্টিং টুলসগুলো ছিল ফটোশপের সে সম্পর্কে কিছু আলোচনা করলাম। ভিডিওটা একটু কান দিয়ে মন দিয়ে শুনতে হবে, এবং আমাদের কম্পিউটার স্ক্রিনে অবশ্যই এই ভিডিওগুলো আমরা একের পর এক দেখাবো। লেটস গো, ভিডিও স্টার্ট।